ইংরেজরা ভারতবর্ষ থেকে প্রায় ৪৫ ট্রিলিয়ন ডলারেরও বেশি মূল্যের অর্থ লুট করে নিয়ে যায়। হে বন্ধুরা, ২০২২ সাল আমাদের দেশ ভারতবর্ষের জন্য একটি স্পেশাল ইয়ার। কারণ এবছর আমরা আমাদের দেশের স্বাধীনতার ৭৫তম বছর সেলিব্রেট করছি এবং আগামীকাল আমরা আমাদের ৭৬তম স্বাধীনতা দিবস পালন করব। এই খুশির মুহূর্তে আপনাদের সকলকেও আমার তরফ থেকে স্বাধীনতা দিবসের আগাম শুভেচ্ছা ও অভিনন্দন। এই স্বাধীনতা দিবসের কথা মাথায় রেখেই আজ আমি আপনাদের সাথে ইন্ডিয়ার গ্রোথ জার্নি শেয়ার করব এবং দেখার চেষ্টা করব কিভাবে আমরা আমাদের দেশকে একটি ডেভেলপ নেশনে পরিণত করতে পারি এবং 21st সেঞ্চুরিকে ইন্ডিয়ান সেঞ্চুরি করে তুলতে পারি। সো লেটস স্টার্ট। এ ব্রিফ হিস্ট্রি। আপনি হয়তো জেনে অবাক হবেন যে ইংরেজরা ভারতে আসার আগে প্রায় 18th সেঞ্চুরি পর্যন্ত ইন্ডিয়া একাই ওয়ার্ল্ডের জিডিপিতে 23% কন্ট্রিবিউট করত, যা 1947 সালে ভারতবর্ষ থেকে ইংরেজরা বিতাড়িত হলে জাস্ট 4%-এ নেমে এসেছিল। এছাড়াও ভারতবর্ষ যেখানে গত 2000 বছরেরও বেশি সময় থেকে টেক্সটাইল ইন্ডাস্ট্রিতে লিডিং এক্সপোর্টারের ভূমিকায় ছিল, ইউরোপে ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন এলে সেই ইন্ডাস্ট্রিকেও ইংরেজদের দ্বারা ভেঙে ফেলা হয়। আপনিও হয়তো ঢাকার মসলিন কাপড়ের কথা শুনেছেন বা ইতিহাসে পড়েছেন, যা সফটনেস ও কোয়ালিটির জন্য বিশ্বজুড়ে সুপরিচিত ছিল। সেই কাপড়ের উৎপাদন বন্ধ করে দেওয়ার জন্য অসংখ্য তাঁতিদের আঙুল পর্যন্ত ইংরেজদের দ্বারা কেটে ফেলা হয়। এছাড়াও আমাদের মধ্যে অনেকেরই মাথায় একটি মিসকনসেপশন আছে, এই যে ইংরেজরা যদি ভারতবর্ষে না আসতো তবে হয়তো ভারতে কখনো রেলওয়েজ আসতোই না। তবে বলে রাখি, ইংরেজরা রেলওয়েজের ডেভেলপমেন্ট এই জন্য করেছিল যাতে তারা ভারতবর্ষের লুট করা সম্পদ খুব ইজিলি পোর্টে সেন্ড করতে পারে এবং সেগুলোকে ভারতবর্ষ থেকে ইংল্যান্ডেও পাঠাতে পারে। কিছু রিপোর্টে এও অনুমান করা হয় যে ইংরেজরা ভারতবর্ষ থেকে প্রায় ৪৫ ট্রিলিয়ন ডলারেরও বেশি মূল্যের অর্থ লুট করে নিয়ে যায়, যা ভারত ও ইংল্যান্ডের মোট জিডিপির প্রায় ১৭ গুণেরও বেশি। ইন্ডিয়া 1947 টু 2022। 15ই আগস্ট 1947 সাল ভারতবর্ষ স্বাধীনতা তো লাভ করে বটেই, কিন্তু ভারতবর্ষকে ইন্ডিয়া ও পাকিস্তান দুটি কান্ট্রিতে ভাগও করে দেওয়া হয় এবং ভারতবর্ষ, যাকে একসময় গোল্ডেন বার্ড বলা হতো, তা পৃথিবীর দরিদ্রতম দেশের মধ্যে একটিতে পরিণত হয়। প্রতিটি দেশবাসীর প্রচেষ্টা ও পরিশ্রমের দ্বারাই ভারতবর্ষ আজ জিডিপির দিক থেকে নমিনাল টার্মে পঞ্চম ও পিপিপির টার্মে তৃতীয় স্থান অধিকার করতে সক্ষম হয়েছে। 1991 সালে ইকোনমিক রিফর্ম ইন্ট্রোডিউস করার পর থেকে ভারতবর্ষ ওয়ান অফ দ্য ফাস্টেস্ট গ্রোয়িং ইকোনমিতে পরিণত হয়, যার দরুন ভারতবর্ষের ইকোনমি আজ 3 ট্রিলিয়ন ডলারকেও অতিক্রম করে গেছে এবং 2030 সালে 8.4 ট্রিলিয়ন ডলারের সাথে ভারতবর্ষ ওয়ার্ল্ডের 3rd লার্জেস্ট ইকোনমি ও এশিয়ার 2nd লার্জেস্ট ইকোনমিতেও পরিণত হবে। এ তো হলো ইকোনমির কথা। अब करते हैं ताकत की बात। মিলিটারি পাওয়ারের দিক থেকে ভারতবর্ষ ওয়ার্ল্ডের 4র্থ স্থান অধিকার করে এবং আমাদের দেশের আর্মি ওয়ার্ল্ডের 2nd লার্জেস্ট আর্মি হয়। ইন্ডিয়া ওয়ার্ল্ডের 9টি কান্ট্রির মধ্যে একটি কান্ট্রি হয় যার কাছে নিউক্লিয়ার ওয়েপনও আছে। কিন্তু তবুও শুধু আজই নয়, ইভেন হিস্ট্রিতেও কোনোদিনও আমরা কখনো কোনো ফরেন কান্ট্রির উপর প্রথমে অ্যাটাক করিনি। এছাড়া ভারতবর্ষ শুধু এশিয়ারই নয়, এমনকি ওয়ার্ল্ডেরও ফার্স্ট কান্ট্রি যে ফার্স্ট অ্যাটেম্পটেই মঙ্গলে পৌঁছেছে। क्या बात है सर, क्या बात है सर, क्या बात, ये बात है। বর্তমানে আমাদের ইসরো ওয়ার্ল্ডের টপ স্পেস এজেন্সির মধ্যে একটি হয়, যার বিভিন্ন প্রজেক্টের কস্ট হলিউডের মুভিজের বাজেটের থেকেও কম হয়ে থাকে। এছাড়াও ইসরো রিসেন্ট ফিউচারে ভারতীয় অ্যাস্ট্রোনটদের স্পেসে পৌঁছানোর জন্য মিশন গাগানিয়ানের আন্ডারে কাজ করতেও শুরু করে দিয়েছে। এছাড়াও ইসরোর প্ল্যান রয়েছে 2030-এর মধ্যে তারা ভারতবর্ষের জন্য নিজস্ব স্পেস স্টেশন লঞ্চ করবে। করোনা প্যান্ডামিকের সময় ভারতবর্ষ সেই সমস্ত কান্ট্রির লিস্টে সামিল ছিল যারা নিজের দেশেই কোভিড-19-এর ভ্যাকসিন ডেভেলপ করতে সক্ষম হয়েছিল।
এত কিছু শোনার পর আমাদের মনে হতেই পারে যে আর তো কিছু বছর, তারপর ইন্ডিয়া সুপার পাওয়ার হয়েই যাবে। বাট এটা এতটাও সহজ হবে না। ইন্ডিয়াকে সুপার পাওয়ার হয়ে উঠতে আমাদের অ্যাজ এ কান্ট্রি অনেক কিছুই করতে হবে। ইন্ডিয়াকে যদি সুপার পাওয়ার নেশনে পরিণত করতে হয় তবে আমাদের এই সমস্ত এরিয়ায় কাজ করতে হবে। নাম্বার 1, পপুলেশন। রিসেন্টলি ইউনাইটেড নেশনের একটি রিপোর্টে দাবি করা হয়েছে যে 2023 সালেই ভারতবর্ষ চায়নাকে ওভারটেক করে ওয়ার্ল্ডের মোস্ট পপুলাস নেশনে পরিণত হবে। अब क्या होगा? अब क्या होगा? হ্যাঁ, আমি জানি ইন্ডিয়ার পপুলেশন অনেক বেশি আর এজন্য আমাদের অনেক সমস্যারও সম্মুখীন হতে হয়। বাট এই সমস্ত প্রবলেমগুলোর ব্যাপারে না হয় আমি পরে কখনো কথা বলবো। বাট এর পজিটিভ দিকগুলো এখন লক্ষ্য করা যাক। ভারতবর্ষের পপুলেশনের 67.4% পপুলেশন 15 থেকে 64 বছর এজের মধ্যে পড়ে। এছাড়াও ভারতবর্ষের 40% ইউথের অ্যাভারেজ এজ 15 থেকে 35 বছরের মধ্যে। এজন্যই ভারতবর্ষকে ওয়ার্ল্ডের ইয়ংগেস্ট কান্ট্রি বলা হয়ে থাকে। ইন্ডিয়াতে এত বেশি ওয়ার্কিং পপুলেশন থাকা সত্ত্বেও ইন্ডিয়াতে স্কিল লেবারের খুবই অভাব আছে। ভারতে কলেজ গ্র্যাজুয়েটদের 54% স্টুডেন্ট আনএমপ্লয়েবল হয়, কারণ তাদের কাছে কোনো রকম প্রপার স্কিল সেট নেই। তাই আমরা যদি ইয়ংগেস্ট কান্ট্রি হওয়ার বেনিফিট নিতে চাই তবে আমাদের সকলকেই স্কিল ডেভেলপমেন্টে বেশি ফোকাস করতে হবে, যাতে স্কিল্ড লেবার ও লো লেবার কস্টের দরুন ওয়ার্ল্ডের বড় বড় কোম্পানিজ ইন্ডিয়াতে এসে ইন্ডাস্ট্রি সেট আপ করে, যার সাহায্যে এমপ্লয়মেন্ট জেনারেট হবে এবং ইন্ডিয়ার ইকোনমিক গ্রোথও হবে। নাম্বার 2, এডুকেশন। আমাদের এডুকেশন সিস্টেমের একটি মেজর ফল্ট হলো এখানে এখনও বুকিশ নলেজের উপরই বেশি ফোকাস করা হয়। আমাদের শেখানো হয় আমরা যদি ভালো নাম্বারের সাথে এক্সাম পাস করি তবেই আমরা জব পেয়ে যাব। এডুকেশন সিস্টেম ও সোসাইটি আমাদের একজন জব সিকার হয়ে উঠতে বলে, কিন্তু ইন্ডিয়াকে যদি সুপার পাওয়ার নেশন হয়ে উঠতে হয় তবে আমাদের স্টুডেন্টদের মধ্যে অন্টারপ্রেনিউরিয়াল মাইন্ডসেট বিল্ড করতে হবে, যাতে তারা একজন জব সিকার থেকে একজন জব ক্রিয়েটার হয়ে উঠতে পারে এবং তারাও মাইক্রোসফট, অ্যালফাবেট এবং মেটার মতো কোম্পানি বিল্ড করতে পারে। ये बड़ी अच्छी बात कही आप। নাম্বার 3, ইন্ডাস্ট্রি। ইন্ডিয়ান ইকোনমিকে লক্ষ্য করলে আমরা দেখতে পারবো যে ইন্ডিয়ার ইকোনমিক গ্রোথ মেনলি সার্ভিস সেক্টরের উপর ডিপেন্ড করেই হয়েছে, যার দরুন ইকোনমিক গ্রোথ হয়েছে ঠিকই, বাট আনএমপ্লয়মেন্টের সমস্যা খুব একটা কমেনি, বরং বেড়েছে। এছাড়া ইন্ডাস্ট্রি ও ম্যানুফ্যাকচারিং সেক্টরে খুব একটা ফোকাস না করার দরুনই আজ আমাদের বেশিরভাগ জিনিসই বিদেশ থেকে ইম্পোর্ট করতে হয়। তাই আমাদের যদি আমাদের দেশের আনএমপ্লয়মেন্টের সমস্যা দূর করতে হয় ও সত্যি সেলফ রিলায়েন্ট হয়ে উঠতে হয় তবে আমাদের ইন্ডাস্ট্রিয়াল সেক্টরে ফোকাস করতে হবে, যাতে আমরা সমস্ত জিনিস অন্যান্য দেশ থেকে ইম্পোর্ট করার পরিবর্তে নিজের দেশেই প্রডিউস করতে পারি। নাম্বার 4, ইনফ্রাস্ট্রাকচার। আমাদের দেশের জনগণকে বেটার লাইফ দেওয়ার জন্য আমাদের কাছে যেমন বেটার কোয়ালিটি স্কুল, কলেজ ও হসপিটালের অভাব আছে, ঠিক সেরকমই ইন্ডাস্ট্রিকে সাপোর্ট করার জন্য আমাদের কাছে বেটার কোয়ালিটি রোডস ও রেলওয়ে নেটওয়ার্কেরও অভাব আছে। এক্ষেত্রে আমেরিকান প্রেসিডেন্ট জন এফ কেনেডির কথা বলি। তিনি বলতেন আমেরিকা ধনী বলে আমেরিকার রাস্তা ভালো নয়, যেহেতু আমেরিকার রাস্তা ভালো তাই আমেরিকা ধনী। তাই আমরাও যদি একটি রিচ ও ডেভেলপ নেশন হয়ে উঠতে চাই তবে আমাদের যেমন বেটার কোয়ালিটি স্কুল, কলেজ, হসপিটাল বিল্ড করার প্রয়োজন আছে, ঠিক সেরকমই বেটার কোয়ালিটি রোডস ও রেলওয়ে নেটওয়ার্কও বিল্ড করার প্রয়োজন আছে। নাম্বার 5, R&D। আমরা যদি সত্যি একটি সুপার পাওয়ার কান্ট্রি হয়ে উঠতে চাই তবে আমাদের রিসার্চ ও ডেভেলপমেন্টে ফোকাস করতে হবে, যাতে আমরা আমাদের দেশেই নতুন নতুন ইনোভেশন করতে পারি এবং সায়েন্স ও টেকনোলজির দিকে ওয়ার্ল্ডের সাথে কম্পিটও করতে পারি। বাট স্যাড এটাই যে আমরা জাস্ট আমাদের জিডিপির 0.6%ই রিসার্চ ও ডেভেলপমেন্টে খরচ করি। এত কম অ্যামাউন্ট খরচ করার পরও যখন গভর্নমেন্ট রিসার্চ ইকুইপমেন্টের প্রাইস বাড়িয়ে দেয় তখন এটি সুপার পাওয়ার হয়ে ওঠার আমাদের স্বপ্নকে সত্যিই হার্ট করে। নাম্বার 6, পাওয়ার।
সুপার পাওয়ার হয়ে উঠতে যেমন একটি দেশকে ইকোনমিক দিক থেকে গ্রো করতে হয়, ঠিক সেরকমই সেই দেশটির মিলিটারি স্ট্রেংথও বিল্ড করতে হয়। আমরা আগেই দেখেছি ইন্ডিয়া ওয়ার্ল্ডের 4th পাওয়ারফুল কান্ট্রি, কিন্তু এখনও আমাদের ওয়েপন্স ও নিউ নিউ টেকনোলজির জন্য ফরেন কান্ট্রির উপর ডিপেন্ড করতে হয়। তাই একটি সুপার পাওয়ার হয়ে উঠতে আমাদের ডিফেন্সের দিক থেকেও সেলফ রিলায়েন্ট হয়ে উঠতে হবে। এ তো হলো হার্ড পাওয়ারের কথা। এর পাশাপাশি আমাদের সফট পাওয়ারকেও ইনক্রিজ করতে ফোকাস করতে হবে, যাতে অন্যান্য কান্ট্রি আমাদের নিয়ে একটি পজিটিভ অ্যাটিটিউড মেনটেন করে, যেমনটা আমেরিকা তার হলিউড ও বিভিন্ন টেকনোলজিক্যাল কোম্পানিজ লাইক ফেসবুক, গুগলের সাহায্যে করে থাকে। আমাদের কিছু সফট পাওয়ার যেগুলো আমাদের প্রমোট করা উচিত সেগুলো হলো যোগা, আয়ুর্বেদা, বুদ্ধিজম ও ডাইভার্স কালচার। ये बड़ी अच्छी बात कही आप। এই পয়েন্টগুলোর পাশাপাশি অন্যান্য কান্ট্রির সাথে স্ট্র্যাটেজিক অ্যালায়েন্স ও ইউএনএসসির পার্মানেন্ট সিট ইন্ডিয়াকে সত্যিই একটি সুপার পাওয়ার হয়ে উঠতে সাহায্য করবে। সো টু কনক্লুড, আজকের ভিডিওতে আমরা ইন্ডিয়ার গ্রোথ জার্নি দেখলাম এবং বিভিন্ন পয়েন্টগুলোও দেখলাম যেগুলোতে ওয়ার্ক করার মাধ্যমে ইন্ডিয়া একটি সুপার পাওয়ার কান্ট্রি হয়ে উঠতে পারে। এরকম কেস স্টাডি ভিডিও আপনাদের কেমন লাগছে কমেন্ট করে জানাতে একদম ভুলবেন না। আর ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তবে ভিডিওটি লাইক করুন এবং বন্ধুদের সাথে শেয়ার করুন। অ্যাট দ্য এন্ড, থ্যাঙ্কস ফর ইউর প্রেসিয়াস মোমেন্টস।